বিঘ্নেশ্বরী মায়ের চরণে যে যা মানত করে সেই মানুষ সব কিছু দিয়ে পূরণ হয়। নমস্কার বন্ধুরা, তারাপীঠ, কালীঘাট, দক্ষিণেশ্বর ছাড়াও সারা বাংলার বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে মা কালীর মন্দির। আজকে আমরা প্রাচীন এবং খুবই জাগ্রত শ্রী শ্রী মাতা সিদ্ধেশ্বরী কালী মন্দির দর্শন করতে যাব, যা এই প্রাচীন বনগাঁর গাড়াপোতা গ্রামে অবস্থিত। তো দেখুন বন্ধুরা, কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। গাড়াপোতা হলো সীমান্ত লাগোয়া বনগাঁ মহকুমার অন্তর্গত একটি ছোট্ট গ্রাম। আর এই প্রাচীন ঐতিহ্য বহনকারী গাড়াপোতা গ্রামের কালীবাড়ি খ্যাতিত সমগ্র বিশ্ব পরিচিত। এই মন্দিরে আসার জন্য সবথেকে সহজ রাস্তাটি হলো শিয়ালদা থেকে বনগাঁ লোকাল ধরে নামতে হবে বনগাঁ স্টেশনে। এরপর প্রথমে ক্লক টাওয়ারের কাছে আসতে হবে। এরপর ক্লক টাওয়ারে এসে অটো কিংবা টোটো ধরে সোজা পৌঁছানো যাবে কালীবাড়ি মন্দিরে। বন্ধুরা, এইমাত্র আমরা পৌঁছে গেলাম শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতার মন্দিরে। মন্দিরের মূল ফটকে বহু সাধক এবং দেবদেবীর ছবি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সেই সঙ্গে রয়েছে প্রণামী বাক্স। এই মন্দিরটি মূলত নচূড়া বিশিষ্ট এবং দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। প্রথমেই আমরা ঘণ্টা বাজিয়ে নাট মন্দিরে প্রবেশ করলাম। এটি হলো নাট মন্দির। বহু মানুষ এখানে পুণ্যার্থে একসঙ্গে সামিল হন। এরপর আমরা প্রবেশ করব মন্দিরের মূল গর্ভগৃহের দিকে। এটি হলো মন্দিরের মূল গর্ভগৃহ। এমন অপরূপ দৃশ্য তো কৃপাময়ী মাতার দান। সোনালী সিংহাসনে মাতা সিদ্ধেশ্বরী স্বয়ং বিরাজমান এবং উপরের দিকে রাধাকৃষ্ণ। এমন সিংহাসন চোখে পড়া সত্যি বিরল। মন্দিরের প্রেক্ষাগৃহে প্রবেশের পূর্বে একদিকে রয়েছে মায়ের সাধনাকারী শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি এবং অন্যদিকে সারদা মায়ের মূর্তি, আর তার পাশে রয়েছে সাধক বামাখ্যাপার মূর্তি। মন্দিরের ভিতরের কারুকার্য সত্যিই অপূর্ব। অপরূপ এই দৃশ্য দেখে সমগ্র শরীর ও মন পবিত্র হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, এদিকে ফটোশ্যুট হচ্ছে, সবাই ফটোশ্যুট করছে এখানে। এখানে পুরোহিত মশাই পুজোর জন্য প্রস্তুতি নিচ্ছে। আর অপরদিকে চলছে মায়ের পুজোর প্রসাদ তৈরির কাজ। বৃহৎ এই মন্দিরের উল্টো দিকে রয়েছে বাবা সিদ্ধেশ্বর মন্দির। এই মন্দিরের মধ্যে রয়েছে আরও 3টি সুন্দর সুন্দর মন্দির। প্রথমেই রয়েছে বাবা ভোলানাথের মন্দির। এখানে বাবা ভোলানাথ সিদ্ধেশ্বর নামে পরিচিত এবং অপর প্রান্তে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির এবং তারপরে জগন্নাথ দেবের মন্দির। আমরা ঘণ্টা বাজিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করার জন্য তৈরি হলাম। দেখো, মন্দিরের সামনে রয়েছে কত সুন্দর একটি তুলসী মঞ্চ। মন্দিরে প্রবেশের প্রথমেই চোখে পড়বে বাবা সিদ্ধেশ্বরের মূর্তি। দেখো কত সুন্দর মূর্তিটা, দেখে চোখ জুড়িয়ে যায়। এবারে আমরা প্রবেশ করলাম মূল মন্দিরে। দেখো বন্ধুরা, প্রথমেই রয়েছে রাধা মাধবের মন্দির।
রাধা মাধবের মূর্তি থেকে শুরু করে প্রতিটা মূর্তিকেই শিল্পীরা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এখানে রয়েছে বাবা ভোলানাথের পূজিত শিবলিঙ্গ। শিবলিঙ্গের পাশেই রয়েছে বাবা ভোলানাথের বাহন নন্দী। এবারে আমরা চলে আসলাম জগন্নাথ দেবের মন্দিরের সামনে। দেখো বন্ধুরা, পুজোর ফুলগুলো এখনো সতেজ রয়েছে। জনশ্রুতি অনুযায়ী ভগবানের কাছে যে যা প্রার্থনা করে তাই নাকি পূরণ হয়। এবারে চলো মন্দিরের ঘাট থেকে ঘুরে আসা যাক। সৌন্দর্য বৃদ্ধির জন্য সিঁড়ির প্রতিটা ধাপে খুব সুন্দর ফুল গাছ রোপণ করা হয়েছে। মন্দিরের পেছনের দিকে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের সমারোহ। এ যেন এক নতুন তীর্থক্ষেত্র। ইছামতি নদীর বাওড়ের পাশে গড়ে ওঠা এই ধাম নবরূপে মানুষের মনে স্থান পেয়েছে। এবারে চলো যাওয়া যাক মন্দিরের রন্ধনশালার দিকে। প্রতিদিন পুজো কটা থেকে শুরু হয়? প্রতিদিন হাতে 8টা থেকে সে বেলা 12:30 পর্যন্ত হয়। 12টার পরে ভোগ হয়। ভোগ হয়ে গিয়ে তারপরে প্রসাদ বিলি করা হয়। আর আমরা যদি বাড়ি থেকে মানে পুজোর নিয়ে সব কিছু নিয়ে ফল পাতা নিয়ে ফল আসি, পাতা নিয়ে তো আমরা পুজো বসে 8টার পর থেকে পুজো হাতে 12টা পর্যন্ত হয়। মানে পুজো শুরু হয় হ্যাঁ, কখন? পুজো শুরু হবে 7টার আগে। ঠাকুরদের পুজো আমরা করে নেবো, নেওয়ার পরে ভক্তদের পুজো শুরু হয়ে যায়। আচ্ছা, ভোগের এই যে ব্যবস্থাটা এটা ক বছর চালু হয়েছে? সেটা চালু হয়েছে 5 বছর মতো হয়েছে। আচ্ছা, মোটামুটি 5 বছর মতো ভোগের ব্যবস্থা চালু হয়েছে, ঠিক আছে। প্রতিদিনই কি আমাদের এখানে ভোগ দেওয়া হয়? হ্যাঁ, 365 দিনেই 3 ভাগে ভোগ দেওয়া হয়। জয় মা, জয় সিদ্ধেশ্বরী মা। আমার সিদ্ধেশ্বরী মায়ের চরণে যে যা মানত করে সেই মানুষ সব কিছু দিয়ে পূরণ হয়। সে আশা, তার আশা, মনের আশা পূরণ হয়ে যায়। জয় মা সিদ্ধেশ্বরী বাবা, জয় সিদ্ধেশ্বরী মা। আমি আশা করব এদের চ্যানেলের ইউটিউবার যে ইউটিউবে ছাড়বে এরা তাতে অনেক সাবস্ক্রাইবার হোক এবং বহু মানুষ দেখুক। আমাদের মন্দিরের ইতিহাস সম্বন্ধে বলতে গেলে এই মন্দিরের ইতিহাস 455 বছর ইতিহাস রয়েছে। 1585 সাল ধরা হয় সালটা। সেই সময় মহারাজা প্রতাপাদিত্য যশোরের যিনি অধিপতি ছিলেন তারই হাতে এই মন্দিরের স্থাপন এবং দীর্ঘদিন মন্দিরটা অব্যবহার্য অবস্থা ছিল। পরবর্তীকালে আজ থেকে 100 বছর আগে মন্দিরের পরিষ্কার করে নতুন করে আবার শুরু হয় এবং বিগত 2010 সালে আজকের যে মন্দির আপনারা দেখতে পাচ্ছেন সুদীশ্বরী মন্দির দক্ষিণেশ্বরের অনুকরণে তৈরি হয়েছে এবং আমাদের বাওড়ের ধারে চণ্ডীপুর বাওড় ফিশারম্যান কোঅপারেটিভের ধারে বাওড়ে যে 3টে মন্দির আরো আছে, বাবা ভোলানাথের মন্দির, বাবা সিদ্ধেশ্বর নামে যিনি খ্যাত, রাধা গোবিন্দ মন্দির এবং জগন্নাথ দেবের মন্দির বাওড়ের ধারে আছে। এই 3টি মন্দির বিগত 2010 সালে নতুন করে শুরু হয় এবং বিগত 12 বছর ধরে এই মন্দিরের নির্মাণ কাজ এবং 2022 সালের 2রা ফেব্রুয়ারি এই মন্দিরে তার উদ্ঘাটন করা। সেই থেকে এই মন্দির আপনাদের কাছে দর্শনীয় হয়ে আছে। এখানে আছেন আমাদের মা সিদ্ধেশ্বরী, তার মাথায় চড়ে আছেন বাবা গোবিন্দ আছে, রাধা গোবিন্দের মূর্তি, যেটা একটা আশ্চর্য বলে অনেকের কাছেই। এটা একটা আশ্চর্য লাগে কেন বাবার মায়ের মাথা করে রাধা গোবিন্দের স্থান। কালকেও বহু ভক্ত আমাদেরকে জিজ্ঞাসা করেন, কিন্তু আজ থেকে 100 বছর আগে কারা কি বা কারা এই মূর্তির এইভাবে পরীক্ষা করেছে আমরা জানি না। অতএব সেইভাবে সেটা আছে। বহু ভক্ত এখানে আসেন, প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে দর্শন করেন, মায়ের কাছে মানত করেন এবং সেই মানত প্রদান করেন। তাদের মানতটা পূর্ণ হলে তারা মাকে প্রণাম করেন, নমস্কার করেন, ভক্তি করে আসেন। আজকেও বহু ভক্ত এসছে, দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এবং সেই ভক্তরা তাদের দান ধ্যান করেন মায়ের ভক্তে। মায়ের ভক্তদের দানে এই মায়ের মন্দিরের চলে, মায়ের মন্দির পরিচালন, মায়ের মন্দির শিবরাত্রি বা ভক্তদের দানে
আমিও এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে আবেদন করব যে আপনারা সবাই আসুন এবং আমাদেরকে দান দিয়ে সাহায্য করুন। মায়ের মন্দিরে প্রত্যহ নিত্য ভোগের ব্যবস্থা আছে, যে কোনো ভক্ত ইচ্ছা করলে প্রসাদ পেতে পারে এবং এখানে বিবাহ উপলক্ষে বা অন্য কোনো উপলক্ষেও প্রসাদের ব্যবস্থা করে দেওয়া হয়। যারা জন্মদিনে প্রসাদ পেতে চান, যদি কোনো ভক্ত পেতে চান এখানে জন্মদিন পালন করবেন এবং ভক্তদের প্রসাদ খাওয়াবেন, সেটাও আমরা করে থাকি, বিবাহ উপলক্ষে করে থাকি এবং বিভিন্ন কাজে আমরা এই প্রসাদের ব্যবস্থা করি। এই হচ্ছে আমাদের মন্দিরের ছোট্ট ইতিহাস। আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আসুন মন্দিরের জন্য। আর মন্দিরের যাতায়াতের ব্যবস্থা এটা একটু বলে দেওয়া দরকার। সেটা হচ্ছে বনগাঁ স্টেশন থেকে যারা দূর দূরান্ত থাকেন, বনগাঁ স্টেশন থেকে টোটো করে মতিগঞ্জ বাস স্ট্যান্ড, মতিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে বাস আসে 92A এবং অটো ছাড়ে। আপনারা সেই অটো বা বাসে করে গাঁড়াপোতা সিদ্ধেশ্বরী কালী মন্দির বললেই রাস্তার ধারে মন্দিরে আপনারা নামতে পারবেন। যদি কেউ নদিয়া দিক থেকে আসতে চান দত্তকুলিয়া থেকে, তারা বাসে করে চলে আসবেন 92A বাসে দত্তকুলিয়া থেকে বাসে করে গাঁড়াপোতা সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে নাম। এই হলেই আমাদের বক্তব্য। সবাইকে আমার আবার নতুন করে ভক্তিপূর্ণ প্রণাম, ভালোবাসা, আশীর্বাদ জানিয়ে আমাদের ছোট্ট বক্তব্য শেষ করব। তো বন্ধুরা, অনেক ঘুরলাম, অনেক মজা করলাম, এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে। তো আপনাদেরকে দেখালাম পুরো মন্দির চত্বরটা ঘুরে দেখালাম, আর সেই সঙ্গে দেখালাম সুন্দর সুন্দর যে মন্দিরের কারুকার্যকলাপগুলো রয়েছে সেগুলো দেখালাম। তো চলুন, আমাদের সময় হয়ে গেছে, এখন বাড়ি ফিরতে হবে। তো যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিও।